ঘরে থাকতে থাকতে তো একেবারে ব্রয়লার মুরগি হয়ে গেলাম। বাপরে বাপ, আজ কয়দিন যে বৃষ্টি হচ্ছে, মানে ঘরের থেকে যে বাইরে হব সেটাই তো মুশকিল হয়ে গেছে। যখনই বাসার থেকে বাইরে হওয়ার চিন্তা ভাবনা করি তখনই গুড়িনি গুড়িনি বৃষ্টি পড়া শুরু করে দেয়। এই গুড়িনি বৃষ্টির মধ্যে কি ছাল পাল্লি বাড়ে যাওয়া যায়? আজকেও সেই রকম রেডি হয়েছিলাম যে তাক পড়া বিল্লিয়ে যাব। ওরে আল্লাহ, আমরা রেডি হয়ে বারান্দায় এসে দেখি গুড়িনি বৃষ্টি পড়া শুরু করে দিছে। এতক্ষণ কিন্তু আসিল্লাই বৃষ্টির যে কি ঢং, দেখলি মনে হয় গা পিত্তি জ্বলে যায় একেবারে। কি আর করবো, মনটাই ভেঙে গেল একেবারে। তাই কাম পাচ্ছি না, দুইজন বসে বসে এডি থু এডি করছি, ওইডি থু এডি করছি, কি করছি মনেই নেই। আজ কয়দিন ধরে সারা দেশে যে নিম্নচাপ শুরু হয়েছে, আল্লাহ আল্লাহ করে এগুলো ঠিক হয়ে গেলেই ভালো, সবার জন্যই মঙ্গল। আসলে কোনো জিনিসই সময়ের বেশিক্ষণ ধরে থাকলে সে জিনিসের প্রতি আর ভালোবাসা মায়া কাজ করে না। বৃষ্টিও তাই হয়ে গেছে, তাই তার এখন চলে যাওয়াই ভালো। রাত্রের কাহিনী দেখেন আমারে, বারে কিন্তু সেই রকমের বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমার বড়টা ভিজে করে আইসক্রিম নিয়ে চলে আইছে। সত্যিকার কথা, আমার সেই রকমের আইসক্রিম খাবির মন চাইছিল, মানে আমার মন চাইছে আর আমার বড় নিয়ে চলে আইছে। আমার ইচ্ছেগুলো কেবাদিন ঘাড়তেরা, বুঝছেন? এই যে বৃষ্টির ঠেলায় ঠান্ডা পড়ে গেছে, এই ঠান্ডার মধ্যে কি আইসক্রিম খাওয়া উচিত কন্ত? যাই হোক, জীবের এখন আইসক্রিমের স্বাদ লিবির মন চাইছে, তার তো মান সম্মান রাখা লাগবে। তো নিজে একার কেবা করি খাই, সুমাত জামাত বললেও তো একটা কথা আছে। সেই চিন্তা ভাবনা তো আমার বড়টা আগেই করি ফেলা দিছে। করি টরি তো তিনজনের জন্য তিনখান নিয়ে চলে আইছে। দুনিয়ায় তো মানুষের মন বোঝা যায়ই না, এখন আবার জিনিসপাতির মনও বোঝা যায় না, বুঝছেন? এই বৃষ্টির মধ্যে ভিজে করে ঠান্ডা আবহাওয়ার মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। বরফ হয়ে জমাট বাইদে যাবে আরো বেশি করে, তার মধ্যে দেখেন বাড়িতে আনতে আনতে গলি গেছে। তাহলে কন আইসক্রিমের মন বুঝা বড় দাইল? বেশি কথা আর কবল, আবার আইসক্রিম রাগ করবিনি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।